আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ভিসা 10 এই ওয়েবসাইটে ডাটা এন্ট্রি করা যায়। এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এই ওয়েবসাইটে admin.visa10.net/login। এখানে আমাদেরকে যেতে হবে এবং আমাদেরকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হলো admin@gmail.com এবং পাসওয়ার্ড হলো admin123। তো এটা দিয়ে আমি লগ ইন করবো এখন। তো ভিসা 10 ওয়েবসাইটে আমি লগ ইন করে ফেললাম। এখন আমাকে যেতে হবে মাস্টার ডাটা থেকে আমাকে যেতে হবে ভিসা ক্যাটাগরিসে। এখানে বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, যেমন ট্যুরিস্ট ভিসা। এখন মূলত আমরা কাজ করব ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা আর বিজনেস ভিসা, এই তিনটা, কারণ এই তিনটা বর্তমানে চেক করা যায়। তো ট্যুরিস্ট ভিসায় আমি ঢুকলাম। এই ট্যুরিস্ট ভিসা যে কার্ড আছে এই কার্ডের উপরে আমাকে ক্লিক করতে হবে। কার্ডের উপরে ক্লিক করলে আমি এখানে চলে আসবো আর কি। এখানে আমাকে কান্ট্রি পেয়ার করতে হবে, মানে কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রিতে যাব এটা আমাকে এখানে ডাটা এন্ট্রি করতে হবে। এখানে অলরেডি ক্রিয়েট করা আছে আফগানিস্তান থেকে আফগানিস্তান, তারপরে আফগানিস্তান থেকে আলবেনিয়া, এরকমভাবে বিভিন্ন কান্ট্রি, কয়েকটা কান্ট্রি ক্রিয়েট করা আছে। এখন আমি একটা নতুন কান্ট্রি ক্রিয়েট করব। এখানে অরিজিন কান্ট্রি আমি সিলেক্ট করলাম আফগানিস্তান। তারপরে এখানে আমরা একটা একটা কান্ট্রি করে সিলেক্ট করে বাকিগুলো ওর সাথে পেয়ার আপ করতেছি। যদি আফগানিস্তানের সবগুলা কান্ট্রির সাথে পেয়ার আপ শেষ হয়ে যায়, তারপরে আমরা এই সেকেন্ড কান্ট্রিতে যাব। এই সেকেন্ড কান্ট্রির সাথে আবার সবগুলো কান্ট্রি পেয়ার আপ করব, তারপর আমরা থার্ড কান্ট্রিতে যাব। এভাবে আমরা ডাটা এন্ট্রির কাজটা করব। তো আমি এখানে আফগানিস্তান সিলেক্ট করলাম এবং এখানে আমাকে আগে চেক করতে হবে কোন কোন কান্ট্রিগুলো আগে হয়ে গেছে, সেগুলো বাদে আমাকে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যখন রেকর্ড করতেছি তখন অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা এই কান্ট্রি পর্যন্ত হয়ে গেছে। এটা আমরা চেক করব কিভাবে। এখান থেকে আমি যখন যাব তখন আমি দেখতেছি আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, তারপর অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া, অ্যাঙ্গোলা আর অ্যান্টিগুয়া বারবুডা এ পর্যন্ত হয়ে গেছে। তো আমি এর পরেরটা করব। এর জন্য আমি যাব অ্যাড কান্ট্রি পেয়ার। এখান থেকে আমি প্রথম কান্ট্রি আফগানিস্তান সিলেক্ট করা আছে এবং পরের কান্ট্রি আমি মানে ডেস্টিনেশন কান্ট্রি আমি এখান থেকে সিলেক্ট করব অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। এই কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেছে। তার মানে আর্মেনিয়া, এটা আমি সিলেক্ট করব। আর্মেনিয়া আমি চেক করে দেখতেছি আর্মেনিয়া আছে কিনা। আর্মেনিয়া নাই, তো আর্মেনিয়া আমি সিলেক্ট করব। আর্মেনিয়া সিলেক্ট করলাম। এখন আমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। তো আমার ফ্রম কান্ট্রি আফগানিস্তান থেকে আমি আর্মেনিয়াতে যাব। এখানে এখন আমাকে চেক করতে হবে আমার ভিসা কি রিকোয়ার্ড নাকি রিকোয়ার্ড না। এই জিনিসটা চেক করার জন্য আমাকে আরেকটা ওয়েবসাইটে যাইতে হবে। এই ওয়েবসাইট হচ্ছে cibtvisas.co.uk। এই ওয়েবসাইটে আমি আসলাম। এখান থেকে আমি আফগানিস্তান সিলেক্ট করলাম এবং আমি যাব হচ্ছে আর্মেনিয়া এই কান্ট্রিতে। তো আর্মেনিয়া আমি সিলেক্ট করলাম, যেহেতু এখানে আর্মেনিয়া আছে আমি আর্মেনিয়া সিলেক্ট করলাম। এবং আমি প্রথমেই আমরা এখানে যখন আপনারা খেয়াল করছেন আমরা ট্যুরিস্টের কার্ডে ঢুকছি। ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরিসের মধ্যে এখন আমরা সবগুলা কান্ট্রি পেয়ার আপ করতেছি। সুতরাং এখানে আমাদের ছিল হচ্ছে আর্মেনিয়া। সুতরাং এখান থেকেও আমাকে ট্যুরিস্ট সিলেক্ট করতে হবে। তো আমি ট্যুরিস্ট সিলেক্ট করলাম। এখানে আর্মেনিয়াতে যাব আমি আফগানিস্তান থেকে এবং আমি সাবমিট দিলাম।
সাবমিট দিলে এটা এখন চেক করে দেখবে। এখানে এক্সট্রা কিছু ইনফরমেশন চাচ্ছে, আমি এখানে কিছু দিয়ে সাবমিট করে দিলাম। তো এখানে বলতেছে যে ইয়েস এ ভিসা ইজ রিকোয়ার্ড ফর ইউর ট্রিপ টু আর্মেনিয়া। তার মানে আমাকে এখানে ডাটা এন্ট্রি করতে হবে যে ভিসা হচ্ছে রিকোয়ার্ড। তো ভিসা রিকোয়ার্ড দিয়ে আমি নেক্সট স্টেপে চলে যাব। তো এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। এখানে হচ্ছে অ্যাপ্লাই কান্ট্রিজ, এটা আপাতত আমি আফগানিস্তান এটা দিয়ে রাখলাম যে আফগানিস্তান থেকে এই ভিসা প্রসেসটা করা যাবে। তো অ্যাড কান্ট্রি পেয়ার এখানে আমি ক্লিক করলাম। এখানে আমি দেখতেছি যে আফগানিস্তান থেকে আর্মেনিয়া এই কার্ডটা তৈরি হয়ে গেছে এবং অ্যাপ্লাই কান্ট্রিজ এটাও আছে। কিন্তু এখানে এখন আমি এই কার্ডে ক্লিক করব। এখন আমাকে যে আফগানিস্তান থেকে আর্মেনিয়া যে নতুন আমি ইটা ক্রিয়েট করলাম ডেস্টিনেশন, এটা যে কান্ট্রিগুলো পেয়ার আপ করলাম সেই কার্ডে আমাকে ক্লিক করতে হবে। এখানে আমাকে দেখাচ্ছে কিছু ওভারভিউ ইনফরমেশন। আমাকে এখানে যেতে হবে ডকুমেন্ট চেকলিস্ট এই ট্যাবে। এই ট্যাবে যাওয়ার পরে এখন আমাকে এখানে হয়তো আপনারা খেয়াল করেছেন যে এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো এখন আমাকে অ্যাড করতে হবে এক এক করে ডকুমেন্ট চেকলিস্ট সেকশনে। তো অ্যাড ক্যাটাগরি, এখানে আমি একটা টাইটেল দিতে হবে, আমি দিলাম রিকোয়ারমেন্টস দিয়ে এখানে আমি এক একটা করে ডকুমেন্ট অ্যাড করব। তো টাইটেল আমাকে অ্যাড করা হলে এখন ডকুমেন্টের টাইটেল দিতে হবে। ডকুমেন্টের টাইটেল এখানে দেওয়া আছে পাসপোর্ট এবং তার রিলেটেড ইনফরমেশনগুলো আমাকে ডেসক্রিপশনে দিতে হবে। তো টাইটেল দিলাম পাসপোর্ট এবং এখানে এখানে ধরলে এটা আসবে। তো এই ডেসক্রিপশনগুলো আমাকে কপি করে এই দিতে হবে, ডেসক্রিপশনে দিতে হবে, দিয়ে অ্যাড ডকুমেন্ট করলে একটা ডকুমেন্ট পাসপোর্ট এই ডকুমেন্টটা হলো অ্যাড হলো। এখন নতুন ডকুমেন্টের জন্য আরেকটা ফর্ম নিচে আসছে, এখানে আমি সেকেন্ডটা অ্যাড করে দিব। তো প্রুফ অফ রেসিডেন্সি, এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে ডেসক্রিপশন আমি দিলাম। তো এখানে আপনারা দেখবেন যে এখানে একটা লিঙ্কের মতো আছে। তো এই লিঙ্কে মানে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা লিঙ্ক চলে আসছে, এই লিঙ্কটা কপি করে আপনাকে এখানে দিতে হবে। এই যে এই ফর্ম ইউআরএল, এখানে লিঙ্কটা দিতে হবে। কিছু কিছু ডকুমেন্টে লিঙ্ক থাকবে, সেগুলো আপনাকে অ্যাড করতে হবে। কিছু কিছু ডকুমেন্টে এই নিচেই লিঙ্ক থাকে, আর এখানে হচ্ছে হেয়ার দিয়ে একটা লিঙ্ক দেওয়া ছিল, সেই লিঙ্কে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করলে ওই পেজটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ওই লিঙ্ক কপি করে আপনাকে এখানে বসাই দিতে হবে। দেওয়ার পরে অ্যাড ডকুমেন্ট দিলে এই সেকেন্ড ডকুমেন্টটাও অ্যাড হয়ে গেল। তো পাসপোর্ট এবং প্রুফ অফ রেসিডেন্সি দুইটা ডকুমেন্ট অ্যাড হলো। এখন 3 নাম্বারের টাইটেল আমি কপি করলাম, ডেসক্রিপশন কপি করলাম, এবং এখানে দেখবেন যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি কপি করে এখানে দিয়ে দিব। দিয়ে এখানে অ্যাড ডকুমেন্ট দিয়ে দিলাম। তো 3টা ডকুমেন্ট অ্যাড হলো, আর 3টা বাকি আছে। 3টা ডকুমেন্ট আমি দ্রুত অ্যাড করে দিচ্ছি।
তো এটা হচ্ছে লেটার অফ ইনভাইটেশন। এখানে আমি এইটা অ্যাড করে দিলাম, ডেসক্রিপশন দিয়ে অ্যাড করলাম। তো আপনারা দেখতেছেন আমার 4টা ডকুমেন্ট অ্যাড করা হয়েছে। তারপরে এখানে হচ্ছে টাইটেল দিলাম, এখানে হচ্ছে আমাকে ডেসক্রিপশন দিতে হবে। এটা কি ছিল? ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের ডেসক্রিপশন এটা দিয়ে দিলাম। আর লাস্টে হচ্ছে সিআইবিটি, এটা টাইটেল আর ডেসক্রিপশন হচ্ছে এটা। তো এটা আমি কপি করে দিয়ে দিলাম। তো আমার সব ডকুমেন্টগুলো অ্যাড করা হয়ে গেল। এখন আমি ব্যাকে যাব। তো আফগানিস্তান থেকে আর্মেনিয়া, এখানে যে ডকুমেন্টগুলো ছিল, এখানে আপনারা দেখবেন, এখানে ঢুকতে পারলে দেখবেন যে ডকুমেন্ট চেকলিস্টে কিন্তু আমার সব ডকুমেন্টগুলো আমি অ্যাড করে দিছি। এখন এখানে লাস্ট একটা কাজ আছে আফগানিস্তান থেকে আর্মেনিয়া এই কার্ডের মধ্যে, সেটা হচ্ছে যে এখানে আপনারা দেখবেন যে আপনারা যেটা অ্যাড করবেন সেটা আর কি। সেখানে অ্যাড অপশন নামে একটা আছে, এখানে আপনারা যাবেন, এখান থেকে একটা অপশন ক্রিয়েট করতে হবে, এখানে একটা টাইটেল দিতে হবে। আমি ধরেন একটা টাইটেল দিলাম, এই অপশনের টাইটেল আমি দিলাম ভ্যালিড ফর 1 ইয়ার বা 6 মান্থ। তো স্টে ডিউরেশন আমি থাকবো ধরেন 3 মান্থ। আর ভিসা ভ্যালিডিটি হচ্ছে 6 মান্থস। তারপরে সিঙ্গেল এন্ট্রি আমি দিলাম, আর প্রসেসিং টাইম আমি দিলাম ধরেন 4 ডেজ দিয়ে এখানে একটা অপশন অ্যাড অপশন দিলাম। তো এখানে একটা এর আন্ডারে আফগানিস্তান থেকে আর্মেনিয়াতে একটা অপশন ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা বের হলেও দেখবেন যে আফগানিস্তান থেকে আর্মেনিয়া এখানে 1 অপশন অ্যাভেলেবল এবং 1 কান্ট্রি অ্যাপ্লাই। তো এ পর্যন্তই হয়ে গেল। এরকমভাবে আপনাদেরকে পেয়ার আপ করতে হবে। এবং সেকেন্ড, এটা হয়ে গেল প্রথমটা। এরপরে যদি আরও এরপরেও আপনাকে এর পরের কান্ট্রিটা পেয়ার আপ করতে হবে। আফগানিস্তানের থেকে আর্মেনিয়া হয়ে গেছে, তারপরে আফগানিস্তান থেকে হবে হচ্ছে আর্মেনিয়ার নিচে আছে আরুবা, নেদারল্যান্ডস, এটা আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি এখানে আগে এটা করার আগে চেক করে নেবেন এটা আছে কিনা, আরুবা নেদারল্যান্ড নামে কিছু আছে কিনা। আরুবা নেদারল্যান্ড নামে কিছু নাই। তো আপনাকে এখানে আফগানিস্তান সিলেক্ট করলাম, ডেস্টিনেশন হচ্ছে আরুবা নেদারল্যান্ড। তারপরে এখানে আবার আমাকে চেক করতে হবে, এখানে যায় আপনি ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখান থেকে এই যে ট্যুরিস্ট এটা সিলেক্ট করা আছে, আফগানিস্তান সিলেক্ট করা আছে। এখন আপনাকে এই যে আরুবা এটা সিলেক্ট করবেন। তো আফগানিস্তান থেকে আরুবা ট্যুরিস্ট ভিসা এটা আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে একটা রেজাল্ট আসবে, কিছুক্ষণ ওয়েট করার পরে এখানে বলতেছে ইয়েস এ ভিসা ইজ রিকোয়ার্ড। তো আপনাকে একইভাবে এখানে ভিসা রিকোয়ার্ড এটা আপনাকে সিলেক্ট করে নেক্সট স্টেপে যেতে হবে। যাওয়ার পরে এই কান্ট্রি মানে এই আফগানিস্তান থেকে কি আরুবার ভিসা প্রসেস করা যাবে কি না এটা আপাতত আপনি দিয়ে রাখতে পারেন যে যাবে। দিয়ে তারপরে অ্যাড কান্ট্রি পেয়ার করলে এখানে আপনারা চেক করবেন আরুবা কোথায় আছে। আফগানিস্তান থেকে আরুবা এটা চলে আসছে। তো এখান থেকে আগের মতো এখান থেকে আপনাকে এখানে যাইতে হবে এবং এখানে যে ডকুমেন্ট চেকলিস্ট সেখান থেকে ডকুমেন্ট অ্যাড করতে হবে। এখানে অ্যাড ক্যাটাগরি দিয়ে আপনি এখানে লিখবেন রিকোয়ারমেন্টস, দিয়ে এখানে আপনাকে টাইটেল দিতে হবে। এখানে আপনি চেক করলে দেখবেন যে এখানে টাইটেল একটা আছে পার্সোনাল অ্যাপ্লিকেশন, এই ডকুমেন্টটা।
তো এটা আপনারা দেখবেন যে এখানে আফগানিস্তান থেকে যাচ্ছে আরুবাতে। তো এখানে এই ডকুমেন্টটা লাগবে, পার্সোনাল অ্যাপ্লিকেশন অনলি। এই ইনফরমেশনটা আমাকে এখানে ডকুমেন্টে দিতে হবে। আর এখানে ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। আর আমার কোনো লিঙ্ক নাই, সেজন্য আমি এটা ফাঁকা রাখলাম, দিয়ে এখানে আমি অ্যাড ডকুমেন্ট করে দিলাম। এটা করা হয়ে গেল। এখন লাস্ট একটা যে কাজ থাকে সেটা হচ্ছে এই আরুবা থেকে নেদারল্যান্ড, এখান থেকে এই ডকুমেন্ট চেকলিস্ট, এখানে এই ডকুমেন্টটা অ্যাড করা হয়েছে। এখন শুধুমাত্র অপশন অ্যাড করা বাকি। তো এখানে আমি অ্যাড অপশন বাটনে ক্লিক করব। এখানে আমি দিলাম যে ভ্যালিড ফর, এটা আমি দিলাম 1 ইয়ার। আমি থাকবো ধরেন 3 মান্থস থাকবো। ভ্যালিডিটি দিলাম হচ্ছে 1 ইয়ার। এখানে ভ্যালিডিটি 1 দিলাম, তারপরে সিঙ্গেল এন্ট্রি দিলাম, তারপর প্রসেসিং টাইম দিলাম ধরেন 5 ডেজ, দিয়ে আমি একটা অপশন অ্যাড করে দিলাম। দিয়ে আমি যখন ব্যাকে আসব তখন আমি দেখব যে এখানে আফগানিস্তান থেকে আরুবাই একটা অপশন অ্যাড করা হয়েছে, এবং এর সাথে সাথে যে ডকুমেন্ট আছে ডকুমেন্টটা চেক করে দেখব যে সেটাও অ্যাড করা হয়েছে। এরকম করে আমাকে বাকিগুলা একে একে এক এক করে আমাকে প্রতিটা কান্ট্রির সাথে পেয়ার আপ করতে হবে। যেমন আফগানিস্তান থেকে এটা, তারপর আফগানিস্তান থেকে এই কান্ট্রি, আফগানিস্তান থেকে এই কান্ট্রি, আফগানিস্তান থেকে এই কান্ট্রি, আফগানিস্তান থেকে এই কান্ট্রি, এরকম করে করে আফগানিস্তান যখন শেষ হয়ে যাবে তখন সেকেন্ড কান্ট্রির সাথে বাকি সব কান্ট্রির পেয়ার আপ আমাকে এভাবে করতে হবে। এটা এটা ট্যুরিস্ট কার্ডে আমাকে এভাবে করতে হবে। ট্যুরিস্ট ভিসা যখন শেষ হয়ে যাবে তখন আবার ট্রানজিট ভিসায় আমাকে সেম ট্রানজিট ভিসা বা বিজনেস ভিসা, এটা এখনও অ্যাড করা হয় নাই। তো এই দুইটা দরকার নাই, এখন ট্যুরিস্ট ভিসাই আপাতত এভাবে করে করতে হবে আর কি। তো ধন্যবাদ।